ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসব মামুকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বৎ সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার উদ্দেশ্যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সমবেত হয়ে তারপর কি করল? শরীরের বা দেহের অন্তরালে মনের বাস। মনের দৃশ্যমান অংশকে বলে শরীর বা দেহ, এবং দেহের অদৃশ্যমান অংশকে বলে মন। জীবনের গভীরে ডুব দিলে অদৃশ্যমান মন আত্মোপলব্ধির মানসপটে দৃশ্যমান হয়ে ওঠে। এই শরীর ও মন একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। শরীর ও মনকে চালনা করে আত্মা বা বিশ্বশক্তি। আত্মাই হল এই দেহ ও মনের মালিক। কিন্তু অজ্ঞতা হেতু অন্ধত্বের বশবর্তী হয়ে মানুষেরা মনের দ্বারা চালিত হয়। আসলে মন হল আমাদের ইন্দ্রিয়গণ। মনের মধ্য দিয়ে ইন্দ্রিয়গণ চালিত হয়। আমাদের এই শরীর হল ধর্মক্ষেত্র। আবার এই শরীরই হল কুরুক্ষেত্র, অর্থাৎ প্রাণ কর্মের কর্মভূমি। এই শরীরের মধ্যেই চলছে ভালো আর মন্দের লড়াই, কুরুক্ষেত্রের লড়াই। কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে হয়নি। কুরুক্ষেত্রের লড়াই আমাদের জীবনের মধ্যে অহরহ চলছে। জীবনের মধ্যে ভালো আর মন্দের যে অহরহ লড়াই চলছে, এই হলো কুরুক্ষেত্রের লড়াই, অর্থাৎ ভালো আর মন্দের লড়াই হলো কুরুক্ষেত্রের লড়াই।